রাত তখন ঘন কালো রঙে ঘেরা। বাইরে প্রবল ধারায় বৃষ্টি পড়ছে, যেন আকাশ ভেঙে ধুয়ে দিতে চাচ্ছে পৃথিবীর সমস্ত পাপ। টিনের চালে বৃষ্টির একটানা গোড় গোড় শব্দ সৃষ্টি করছে এক ভয়াবহ দম বন্ধ করা পরিবেশ। ঘরের মধ্যে বিছানায় জ্বরে কাঁপতে কাঁপতে শুয়ে আছে প্রান্তন, যা শরীর তখন করুণভাবে অসুস্থ, তার নিঃশ্বাস শেষের পথে। পাশে বসে আছে তার মা দামিনী, যার চোখে মুখে ক্লান্তি, অসহায়ত্ব এবং তীব্র এক যুদ্ধ। তিনি জানেন এই মুহূর্তে এক মুহূর্তও দেরি না করে ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু বাইরের এই ভয়ঙ্কর বৃষ্টিতে কোনোভাবেই বের হওয়া সম্ভব নয়। প্রান্তনের নিঃশ্বাস আরও কম হয়ে আসছে। তখন দামিনীর হৃদয়ে ফুটে ওঠে তীব্র কষ্ট আর অনুশোচনা। প্রকৃতির বিরুদ্ধে তার মনের বাসনা তুচ্ছ। তিনি প্রকৃতির এই নিষ্ঠুরতার কাছে যেন অসহায়। কিছুক্ষণ পর দামিনী চোখে জল নিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, প্রান্তন, বাবা বাবা, তোর কি কষ্ট হচ্ছে? এমন করছিস কেন? শরীর কি খুব বেশি খারাপ লাগছে? মাকে বল। আমি যে আর তোর কষ্ট দেখতে পারছি না বাবা। আমি এখন কি করব? কেন ডাক্তার হরিশ এখনো আসছে না? মা, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি শ্বাস নিতে পারছি না। তুমি ডাক্তারকে ডাকো। আমি আর পারছি না। আমার মনে হচ্ছে আমি আমি আর বেশিক্ষণ বাঁচবো না। বাবা বাবা, এমন করে বলিস না বাবা। দেখছিস না বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে, এক ফোঁটাও থামছে না। এই ঝড় বৃষ্টিতে বাইরে আমি কি করে যাই? এই ঝড় বৃষ্টিতে বাইরে যাওয়া তো অসম্ভব। প্রকৃতি কোন রূপ দেখাচ্ছে ভগবানই জানেন। মা, আমি মরে যাব। আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি তুমি কিছু একটা করো। আমি যে তোমাকে খুব ভালোবাসি মা। না, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমার ছেলের কি হবে এখন? আমি তো ডাক্তার হরিশকে খবর দিয়েছিলাম, কিন্তু সে কেন এলো না? বোধহয় এই বৃষ্টির জন্যই আসতে পারছেন না। মা তাড়াতাড়ি, আমি তোমাকে শেষবারের মতো দেখতে চাই। আমার পাশেই থাকবে তুমি। এইসব অলক্ষণী কথা বলিস না বাবা। বৃষ্টি থামুক বা না থামুক, আমি এখন তোকে হাসপাতালে নিয়ে যাব। তুই শক্ত হ বাবা, আমরা যাবই। তোকে বাঁচিয়ে আমি ফিরব। তুমি পারবে তো? একা একা এত দুর্যোগের মধ্যে কে সাহায্য করবে তোমায়? আমি ঠিক পারবো। আমার তোকে বাঁচাতেই হবে। ভগবান আমাদের সহায়। তুই শুধু আমার হাতটা শক্ত করে ধরে থাকবি। দামিনী আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। এই গভীর রাতে প্রকৃতির রোষ আর দুর্যোগকে অপেক্ষা করে একমাত্র সন্তানের জীবন বাঁচাতে তিনি বৃষ্টির মধ্যেই বাইরে যাওয়ার প্রতিজ্ঞা করলেন। তার চোখে তখন মাতৃত্বের তীব্র শক্তি আর অজানা এক ভয়। তিনি জানেন বাইরের পথটা কতটা কঠিন, কিন্তু সন্তানের জীবনের কাছে এই কষ্ট কিছুই না। এই সিদ্ধান্তই হয়তো তাদের ভাগ্যের চূড়ান্ত পরিণতি স্থির করবে। রাত তখন আরও গভীর, প্রায় 2টো। সময় তখন কেবল কাঁটার তালে নয়, এক অসহায় হৃদয়ের স্পন্দনে মাপা হচ্ছে। আকাশের করুণা আজ বৃষ্টি হয়ে ঝরে পড়ছে, যেন প্রকৃতিও সাক্ষী এই আকস্মিক বিপদের। প্রায় 3 ঘন্টা পর বৃষ্টি হালকা কমে এসেছে আগের তুলনায়, কিন্তু আকাশ গুমট। ডাক্তার হরিশ দেরি না করে দামিনীর বাড়ির উঠানে দাঁড়িয়ে। তার আসতে খানিকটা দেরি হয়েছে বৃষ্টির জন্যই। দামিনী তাকে অনেক আগেই খবর দিয়েছে, কিন্তু সময় মতো সে আসতে পারেনি। সে কিছুক্ষণ চুপ করে থেকে বিরক্তির সাথে বলে ওঠে, বাড়িতে কেউ আছেন? ও, এই সময় বৃষ্টিটা কি না নামলে হতো না? খবর পাওয়ার পর 3 ঘন্টা পর এলাম, সেটাও আবার এত দূরে। পাশের টিনের বাড়ির দরজায় দাঁড়িয়ে মৃণালিনী। সে দামিনীর প্রতিবেশী।
বাড়িতে যে কেউ নেই এ খবর সেই ডাক্তারকে দেয়। ডাক্তারবাবু, আপনি এসেছেন? হ্যাঁ, আপনি কি দামিনী দেবীর বাড়ির কেউ? আমি ডাক্তার হরি, তার ছেলে নাকি খুব অসুস্থ। না মানে, আমি তার প্রতিবেশী। আসলে দামিনী দেবী খুব ভোরেই আপনাকে খবর দিয়েছিলেন, কিন্তু আপনার দেরি হয়। হ্যাঁ, শহরে একটা জরুরি অপারেশন ছিল, হাসপাতাল থেকে বেরোতে পারিনি। এখন বলুন, রোগী কোথায় আছে? ভেতরে যাব? কেউ এখানে নেই ডাক্তারবাবু। মানে কি বলছেন আপনি? তার ছেলে গুরুতর অসুস্থ বলেই তো খবর দিলেন, আর এখন বলছেন তিনি নেই? হ্যাঁ, আসলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে গিয়েছিল ডাক্তারবাবু। ওনার ছেলে আর থাকতে পারেননি। আপনি দেরি করায় বাধ্য হয়ে ছেলেকে নিয়ে একাই হাসপাতালে যেতে হয়েছে। এই তো প্রায় 2 ঘন্টা আগে। এই যে বলেন, এই বৃষ্টির মধ্যে হাসপাতালে? আমি যদি একটু আগে আসতে পারতাম। না না, আপনি নিজেকে এভাবে দোষ দেবেন না ডাক্তারবাবু। বিপদ কখন আসে তা তো কেউ জানে না, বলুন। আপনার হাতে হয়তো অন্য কোনো প্রাণ বাঁচানোর দায়িত্ব ছিল। জানি, তবুও কোন হাসপাতালে গিয়েছেন কিছু বলতে পারবে? তাহলে আমি এক্ষুনি যাব। তা তো আমার ঠিক জানা নেই ডাক্তারবাবু। সম্ভবত ওই গ্রামের বড় সরকারি হাসপাতাল। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর দামিনী দেবীকে বলবেন আমি এসেছিলাম, আর আমি ভীষণভাবে দুঃখিত। হ্যাঁ, আমি বলবো ডাক্তারবাবু। আপনিও সাবধানে যাবেন, বৃষ্টি বাড়ছে। হ্যাঁ, ভালো থাকবেন। রাতের বৃষ্টি আরো ঘন হলো। ডাক্তার হরিশের পদশব্দ ভিজে রাস্তায় মিলিয়ে যেতে লাগলো। সেই পদশব্দে এখন পেশাদার দায়িত্ববোধের সাথে মিশে আছে এক গভীর অনুশোচনা। জীবন মৃত্যুর খেলায় সময় যে সবচেয়ে বড় প্রতিপক্ষ, তা যেন এই রাতের পরে আরও একবার প্রমাণিত হলো। একজন অন্যকে খুঁজতে গিয়েও পেল না, কেবল রয়ে গেল সময়ের ব্যবধান আর এক প্রতিবেশী নারীর নরম স্বর, যা হয়তো বৃষ্টি ভেজা রাতের এক অলিখিত করুণ গাথা। বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে আর ভেজেনি দামিনী। সে তার ছেলে প্রান্তনকে একটি গাছের ছায়ায় রেখে যানবাহন খুঁজতে ব্যস্ত। কিন্তু এই নির্দয় পৃথিবীতে কেউ তার সহায় হবে কিনা ঈশ্বরই জানেন। সময় গড়িয়ে ঘনিয়ে এসেছে রাত। বৃষ্টি তখনও থামেনি, যেন প্রকৃতি শোকে আচ্ছন্ন। ভেজা গায়ে প্রান্তনকে গাছতলায় রেখে দামিনী গ্রামের চায়ের দোকানের বেঞ্চের সামনে দাঁড়িয়ে। বেঞ্চে বসে আছেন ভ্যান চালক রনক, তার চোখে নির্দয়তা আর লোভ। দোকানের পাশে রনকের খালি ভ্যান রাখা। দামিনীর চোখে তখন সন্তানের কষ্ট আর বাঁচার শেষ আশা। তার মনে সামান্যতম আশা যে রনক হয়তো মানবিক হয়ে উঠবে, কিন্তু রনকের চোখ বলে দিচ্ছে তার কাছে অর্থের মূল্য জীবনের চেয়ে বেশি। দামিনীর আর্তনাদ সেই পাষাণ রনকের হৃদয় ছুঁতে পারেনি। দাদা, দাদা, আমার ছেলেটা খুব অসুস্থ, একটু আমাকে হাসপাতালে পৌঁছে দেবেন? এই বৃষ্টির সময় আমি কোনো যানবাহন পাচ্ছি না। আপনাকে আমি কথা দিচ্ছি, আমি পরে সব টাকা দিয়ে দেব। হাসপাতাল এত রাতে? ভাড়ার পরিমাণ জানেন? কম টাকায় আমার পোষাবে না। আমি ঝুঁকি নেব কেন? আমার ভ্যান খারাপ হলে কে দেখবে? দাদা, দাদা, আমি আপনাকে ভাড়ার চেয়েও অনেক বেশি টাকা দেব, কিন্তু কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তাড়াহুড়োর কারণে ভুল করে বাড়িতেই ফেলে এসেছি। বিশ্বাস করুন, পরে আমি সব টাকা শোধ করে দেব। আমার ছেলেটা একটু ভালো হয়ে উঠুক। টাকা ছাড়া কোনো কাজ হবে না। আপনি টাকা নিয়ে আসুন। আমি গরিবকে বিশ্বাস করি না। কত লোক এভাবে বলে আর টাকা দেয় না। দাদা, দাদা, আমার ছেলেটা মরে যাবে। আপনি একটু দয়া করুন দাদা, একটু দয়া করুন। আমার ছেলেটার জীবন বাঁচান আপনি। আপনার দুটি পায়ে পড়ি দাদা, আপনার দুটি পায়ে পড়ি। হ্যাঁ, মরে গেলে আমার কি? টাকা নেই তো কাজও নেই। যান এখান থেকে, আমার সময় নষ্ট করবেন না। হঠাৎ প্রান্তন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পাশে বসে থাকার শক্তি হারিয়ে সে লুটিয়ে পড়েছে মাটিতে। যা দেখা মাত্রই দামিনী বিকট চিৎকার করে ওঠে।
তার কণ্ঠে এক অসহনীয় যন্ত্রণা। সে ছেলের পাশে বসে মরা কান্না কাঁদছে। নিজের সব শক্তি দিয়ে সে যেন কেঁদে চলেছে। এ যেন জীবনের মরণের টানাপোড়েনের মাঝপথে প্রকৃতি নিয়ে এসেছে মা দামিনীকে। বাবা, বাবা প্রান্তন, তুই আমাকে ছেড়ে চলে গেলি। বুক থেকে ছেলে হারা হয়ে খালি বুকের মায়ের আর্তনাদে ফেটে পড়ে বৃষ্টির রাত। দামিনী রেগে রনকের দিকে দৃষ্টি দিয়ে তাকে কঠোর গলায় অভিশাপ দেয়। আপনি আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী। আপনার লোভী আমার ছেলের জীবন কেড়ে নিয়েছে। আমি কি করব? আমি তো কিছু করিনি। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনার শাস্তি হবেই। আপনি মুক্তি পাবেন না। প্রকৃতি এর হিসেব চুকিয়ে দেবে। আমি আপনাকে অভিশাপ দিলাম। দামিনীর এই অভিশাপ প্রকৃতি ঠিক মিলিয়ে দেবে। কোনো পাপী শাস্তি ছাড়া পৃথিবী ছাড়তে পারবে না। রনকের লোভ সেদিন কেড়ে নিয়েছিল একটা নিষ্পাপ জীবন। একটা জীবন অকালে ঝরে গেল কেবল অর্থের কাছে মানবিকতার পরাজয়ে। দামিনীর শেষ অভিশাপ যেন প্রকৃতির এক নীরব সংকেত, ভয়াবহ পরিণতির ইঙ্গিত। রাতের আড়ালে এই করুণ মৃত্যু আর নিষ্ঠুরতা চাপা পড়ে রইল। মায়ের কোল কেড়ে নিল এক হিংস্র প্রকৃতি। সব যেন আগে থেকেই লেখা ছিল। আকাশ জুড়ে কালো রাত ইঙ্গিত দিচ্ছে কোনো আসন্ন বিপদের। এমন সময় জঙ্গলের গভীরে বটতলায় বসে আছেন একজন সন্ন্যাসী। তার চোখে মুখে গভীর প্রজ্ঞা ও স্থিরতা। তার সামনে বসে গ্রামের মহাজন শঙ্কর। শঙ্কর জানতে এসেছেন গ্রামের অমঙ্গল সম্পর্কে। তার মনে তখন অজানা এক ভয়, যা প্রান্তনের মর্মান্তিক মৃত্যুর পর আরও বেড়ে যায়। সন্ন্যাসীর উপস্থিতি যেন এই ভয়াবহ রাতের একমাত্র ভরসা। প্রণাম নিবেন বাবা। এই গ্রামে কি যে সব হচ্ছে, এই সবাই ভয়ে আছে। এই এই দুর্যোগ কেন নামলো? শান্ত হও। এই গ্রামে অমঙ্গল নেমে এসেছে। পাপের বোঝা ভারী হয়েছে। মানুষের লোভ আকাশ ছুঁয়েছে। প্রকৃতি ক্ষুব্ধ হয়েছে। পাপ? কিসের পাপ? আপনি স্পষ্ট করে বলুন। আমরা কি এর থেকে বাঁচতে পারবো না? লোভ, নিষ্ঠুরতা। এই গ্রামের লোভী মানুষেরা গরিবদের জীবন নিয়ে খেলছে। ঈশ্বর দেখছেন, এই পাপের ফল ভয়াবহ হবে। এর থেকে নিস্তার পাওয়ার কোনো কি উপায় নেই? আমরা কি মুক্ত হতে পারবো? আমাদের গ্রাম কি তবে শেষ হয়ে যাবে? পাপের স্বীকার না করলে কারও নিস্তার নেই। এই গ্রামের মানুষের প্রায়শ্চিত্ত করা প্রয়োজন। ভয়ঙ্কর শাস্তি আসছে। তোমরা প্রস্তুত হও। আমি কিভাবে সাহায্য করতে পারি? আমার উপর কি কোনো কর্তব্য আছে? হ্যাঁ, লোভ আর অহংকার ত্যাগ করতে হবে। নিজের পাপের ফল স্বীকার করতে হবে। সত্যের পথে ফিরতে হবে। আমি কি করতে পারি? আমারও কি পাপ আছে? আমাকে আপনি পথ দেখান। তুমি শুধু সত্যের পথ ধরে থাকো। মিথ্যা তোমাকে গ্রাস করবে। তোমার সততাই তোমাকে রক্ষা করবে। যা আপনার আদেশ বাবা। গ্রামবাসীর মঙ্গল হোক, এটাই আমার চাওয়া। মহাজন শঙ্কর সন্ন্যাসীর কথা শুনে চিন্তিত হলেন। তিনি জানতেন গ্রামে কিছু মানুষের লোভই এই অমঙ্গলের কারণ। তিনি বুঝতে পারছিলেন এই গ্রামের শান্তি ফিরিয়ে আনতে হলে সেই পাপীদের নিজের ভুল স্বীকার করতে হবে। সন্ন্যাসীর সতর্কবাণী তার মনে এক গভীর রেখাপাত করল, যা তাকে সত্যের পথে অটল থাকতে সাহায্য করল। তিনি স্থির করলেন লোভী মানুষদের মুখোশ
উন্মোচন করেই ছাড়বেন। এই সেই অভিশপ্ত রাত। গ্রামের পথ তখন গা ছমছমে, যেন অন্ধকারের জাল পাতা। গাছের পাতা নড়ছে না, তবুও বইছে শীতল বাতাস। রাস্তার দুই পাশে খালি ক্ষেত। রনক বাড়ি ফিরছে হেঁটে। তার মনে তখনও দামিনীর করুণ মুখ আর তার লোভের স্মৃতি। বাতাস অস্বাভাবিকভাবে ঠান্ডা ও শীতল। তার বুকের ভেতর দাপিয়ে বেড়াচ্ছে এক অজানা আতঙ্ক। সে বারবার নিজের অজান্তেই ভয়ে ঢোক গিলছে আর ঘামছে, যেন তাকে অনুসরণ করছে কেউ। পথে কোনো মানুষ বা প্রাণী নেই বললেই চলে, কেবল অন্ধকার আর নীরবতা। আমি আমি আর এই পথে আসবো না। সেদিনের কথা মনে পড়ছে, মনটা কেমন যেন কু ডাকছে। গাছের ডালে বসে আছে দামিনীর ভূত। তার চোখে আগুন জ্বলছে, যেন দুটি জ্বলন্ত কয়লা জল জল করে জ্বলছে অন্ধকারের বুক চিরে। লম্বা জটা বাঁধা চুলগুলো বাতাসে উড়ছে, যেন ফনা তুলেছে শত শত সাপ। মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, লম্বা দাঁত বেরিয়ে আছে, হাতে পায়ে রক্ত। এক ভয়ানক বিকৃত রূপ যা মানুষের কল্পনাতেও আসে না। তার শরীরে পচনশীল গন্ধ চারপাশের বাতাসকে যা করে তুলেছে ভারী। হঠাৎ ভূতটি উড়ে এসে এক বিকট হাওয়ার শব্দে তার সামনে এসে দাঁড়ায়, যেন গাছপালা ভেঙে পড়ল। রনক, কোথায় যাচ্ছিস? তোর মুক্তি নেই। তোর পাপের প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে। ভূত, ভূত, আপনি আমাকে ভূত মারবেন না, আপনি আমাকে মারবেন না। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি তোর জন্যই আমার সন্তান মরেছে। তুই সেদিন ভ্যানে নিয়ে আমার ছেলেকে তুই হাসপাতালে নিয়ে যেতিস, বলে আমার ছেলেটা বেঁচে যেত। কেন তুই এত লোভী হলি? আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। আমি লোভী ছিলাম টাকার জন্য। আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি কি ভুল করেছি। ভুল? তোর লোভ আমার ছেলেকে মেরেছে। তোর লোভের কারণে সেদিন আমি আমার ছেলেকে বাঁচাতে পারিনি। তুই নির্দয়। তোর জন্যই আমি আজ এই অভিশাপ নিয়ে ঘুরছি। তোর দেহের প্রতিটা অংশ আমি ছিঁড়ে পুড়িয়ে দেব। কোনো পাপীর চিহ্ন যেন এই গ্রামে না থাকে। আমি এমন করবো না, আমি সবার পাশে থাকবো। আমি নিষ্ঠুর হব না। আমার অনুশোচনা হচ্ছে, আমাকে একটা সুযোগ দিন। এখন কেন ক্ষমা চাইছিস? সেদিন কেন বুঝলি না? এবার যে তোকে মরতে হবে। আমার ছেলে যেভাবে ছটপট করে মরেছে, তোকেও আমি সেভাবে মারবো। আমার প্রাণ ভিক্ষে দিন দয়া করে। তোর জন্যই আজকে আমার এই দশা। তুই শুধু আমার ছেলে না, আমাকেও মেরেছিস। সেদিন ছেলে হারা মা হয়ে আমি দিক দিশা হারিয়ে পাগলের মতো ছুটেছি। কিছু খেতে পারছিলাম না। তারপর এক রাতে আমি সব কষ্ট নিয়ে শরীরের শেষ নিঃশ্বাস ফেলি। আমি বুঝতে পারছি আপনার কষ্ট। আমি কথা দিচ্ছি আর কারো সাথে এরকম করব না। আবার বিপদে সাহায্য করব, লোভ ছেড়ে দেব। যা যা, তোকে ছেড়ে দিলাম। তুই এখন মুক্তি পাবি, কিন্তু তোর পাপ তোকে সারা জীবন দগ্ধ করবে। তোর শান্তি হবে না। প্রতি রাতে তোকে এই ঘটনার কথা মনে করতে হবে। আমি অনুতপ্ত, আমার বিচার হোক, আমি সব মেনে নেব। মনে রাখিস, লোভের ফল হয় ভয়ঙ্কর। এই শিক্ষা
যেন তোর জীবনের শেষ শিক্ষা হয়। দামিনীর অতৃপ্ত আত্মা মিলিয়ে গেল হাওয়ায়। রনক সেই পাপের বোঝা নিয়ে বেঁচে রইল। প্রতি মুহূর্তে তার মনে চলতে থাকলো এক নীরব যন্ত্রণা। রনকের জীবনে লোভের ফল নেমে এলো ভয়ঙ্কর রূপে। গ্রামের মানুষ জানল অমানবিকতা কোনোদিন ক্ষমা পায় না। এই ঘটনা গ্রামের মানুষের মনে লোভের বিরুদ্ধে এক গভীর সতর্কতা সৃষ্টি করে। পাপের শাস্তি কেবল মৃত্যু নয়, কখনো কখনো বেঁচে থাকাটাই হয়ে যায় সবচেয়ে বড় শাস্তি।